আসসালামু আলাইকুম গাইস, আমি আছি মোহাম্মদপুর ঢাকা উদ্যান। তো এইখানের পরিস্থিতি এখন পর্যন্ত খুবই খারাপ। এই যে দেখেন, রাস্তার ভিতরে মানে খাট বসাইয়া, চকি বসাইয়া অটো রিক্সাওয়ালারা এই যে আন্দোলন করতেছে। এই দেখেন, এই যে ঢাকা উদ্যান মেইন রোড, এই যে এখানে সম্পূর্ণ রাস্তা অবরোধ করা আছে, কোনো কিছুই চলাচল করতে পারতেছে না। কোনো পায়ের রিক্সা থেকে শুরু করে কোনো রিক্সাই তারা, কোনো গাড়ি চলতে দিতেছে না। ওই যে দূরে দেখা যায় বড় গাড়িগুলি আপনার বন্ধ আছে, লেগুনা থেকে শুরু করে কোনো বাংলা রিক্সা, হ্যাঁ, মোটরসাইকেল, কিছুই তারা ছাড়তেছে না। এই আন্দোলনটা সম্ভবত অটোরিকশা যারা চালায় তাদের অবশ্য, তবে আমার যতটুকু মনে হচ্ছে এখানে এই আন্দোলনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকতে পারে, এরকমটা মনে হইতেছে। কারণ এতটা আমরা পূর্বে দেখছি যে অনেক সময় হরতাল অথবা মানে বিভিন্ন রাজনৈতিক দল অনেক অবরোধ করছে, কিন্তু এতটা গলিতে গলিতে এতটা মানে আতঙ্কে ছিল না। কিন্তু এখন মনে হইতেছে, এখন বিকেল প্রায় 4টা বাজে, তো এখন পর্যন্ত কোনো মানুষের কোনো কমতি নেই। প্রচুর পরিমাণে তারা ঘিরে রেখেছে রাস্তাঘাট। রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, সেটা তদন্ত করা উচিত, এবং তাদেরও যে আন্দোলনটা আছে এটা যদি যৌক্তিক হয় সেটাও বিবেচনা করে দেখা উচিত। এই যে এখানে একটা সিএনজি তারা আটক করতেছে। এটা হচ্ছে গাবতলী মোহাম্মদপুর বরাবর। দেখেন, একটি পিকআপ আসতেছিল, কিন্তু তারে এখানে উপর উঠতে দিবে না। অটোরিকশা হাওলাদার হৃদয় ভাই, এটা হচ্ছে এই অটো রিক্সাওয়ালারা এই আন্দোলনটা করতেছে। তাদেরকে গতকালকে হাইকোর্ট থেকে একটা রায় দিচ্ছে যে অটো রিক্সা বন্ধ থাকবে ঢাকা সিটিতে। তো এই পরিপ্রেক্ষিতে অটো রিক্সা চালকরা এই আন্দোলনটা করতেছে। তারা বলতেছে যে অটো রিক্সা চলবে, ঠিক আছে, এই কারণে তারা এই রাস্তা অবরোধ করে রাখছে। ওই যে দেখেন, মানে কোনো পায়ের রিক্সা থেকে শুরু করে কোনো গাড়ি, তারা ইমার্জেন্সি কোনো গাড়ি ছাড়া কেউকেই ছাড়ছে না। লাইভটি শেয়ার করে দেন, যারাই লাইভে আছেন লাইভটি শেয়ার করে দেন। এই যে একটা পিকআপ, হ্যাঁ আমি গাবতলী বলতে, হ্যাঁ আমি গাবতলী, এখানে ওই যে ঢাকা উদ্যান এখানে আসছিলাম। এখানে আমার আম্মার বাসা, তো ওইখানে আসছিলাম। তো আসার পরে এই অবস্থায় দুর্ভোগে পড়ছি আমি। সকালেই আমি বুঝতে পারি নাই, সকালেও দুর্ভোগ ছিল। ভাবছিলাম যে এখন মনে হয় কিছুটা কমছে, মেইন রোডে আসার পরে এই অবস্থা।
আমি মিরপুরে আসার জন্য বের হয়েছি, কিন্তু এখন এই পরিস্থিতি রিক্সা থেকে শুরু করে সব কিছু বন্ধ। মনিরকে তো চিনি না। কোন মনির? কমিটি গঠন করতে হবে। হ্যাঁ, কমিটি গঠন করতে হবে তো, কারণ যে পরিস্থিতি কমিটি গঠন করা উচিত। রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তো কমিটি গঠন করা লাগবে। এরা কি শুধু অটোরিকশা চালক? আসলে আমারও সন্দেহ হয় যে এখানে আবার অটোরিকশা লিগও থাকতে পারে। এখন এটা বোঝা বড় মুশকিল, তবে আমার মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য আছে। তা না হলে আমরা গত 15 বছরে এত হরতাল অবরোধ দেখছি, এই ছোট ছোট এলাকা এরকম অবরোধ করে রাখার মতো ঘটনা দেখি নাই, যতটুকু আমার মনে হয়। আর তারা এই বাংলা রিক্সা তা উল্টাই ফালাই দিতেছে। আমি নিজে রিক্সায় ছিলাম, সকালে আমার রিক্সা মানে উল্টাই ফালাই দিছে, হাওয়া ছাইড়ে দিছে। তো এগুলি মানে সন্ত্রাসী এক ধরনের, ওই ধরনের সন্ত্রাসী কায়দায় তারা মানে এই কাজগুলো করতেছে। তো সেনাবাহিনী মূল পর্যায়ে আসলে কিছু কিছু পয়েন্ট আছে, এই সব অঞ্চলে আবার সেনাবাহিনী বা পুলিশের কোনো আমরা দেখি নাই। বাংলা কলেজের দিকে আসলে এখন হাইটা দেখতে হইবে আসলে, কারণ আমি খবরে দেখছি সব জায়গায়, আপনার প্রত্যেকটা জায়গায় দেখছি যে এই অবস্থা। এখন হাঁটবো মানে হাইটাই দেখা যাবে, আগাই আগাই ভেঙে ভেঙে আসলে আসা যায় কিনা, তাছাড়া তো উপায় নাই। এই দায়িত্বটা মনির দিয়ে দাও। মনিরকে তো চিনলাম না। কোন মনির কথা বলতেছো? আলাদা হৃদয়? মুকুল মামার দোকানে যে কাজ করে ওই মনির? যেহেতু একটা ঝামেলা, আমার আবার আসতে হইবে, দোকান বন্ধ করে রেখেছি, দোকান খোলার কথা আসরের সময়। তাইলে শেয়ার করে দাও, মনিরের কাছে যাক, মনির দেখলে, মনির যদি কমিটি গঠন করে তো ভালো। হ্যাঁ দেখবো আমি, মানে এখন থেকে আগাইতে হইব, আস্তে আস্তে আগাইয়ে দেখি, বা একটু পরে হয়তো আবার নিয়ন্ত্রণ হইতে পারে, সন্ধ্যার আগে আগে মানে হইতে পারে, অবরোধ তারা উঠাইতে পারে, সম্ভাবনা আছে। এখন দেখা যাক, তবে আস্তে আস্তে আগাইতে হইবে, এটা ঠিক, যাওয়ার কোনো রাস্তা নাই। এই যে